এখন আমি চলে এসেছি দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর এলেই মনে পড়ে মা ভবতারিণী মায়ের মন্দির এবং আদ্যা মায়ের মন্দির। কিন্তু এগুলো ছাড়াও দক্ষিণেশ্বরে কিন্তু আরও অনেক কিছু দেখার রয়েছে। আজকে আমি যাব আলমবাজার, এই দক্ষিণেশ্বর থেকেই। সেই আলমবাজারে একটি সুন্দর রামকৃষ্ণ মঠ রয়েছে, যা বেলুড় মঠেরই একটি শাখা। মঠটি নবরূপে নতুন করে সেজে উঠেছে, তো সেটাই দেখতে যাব এবং আপনাদের সাথে করে নিয়ে যাব। তো চলুন কিভাবে যাবেন সেটাও আপনাদের বলে দিই, ভিডিওটার সাথে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি শিল্পা আর আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এখন আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণেশ্বর স্টেশনে। তো এখান থেকে আজকে আমি যাব আলমবাজার রামকৃষ্ণ মঠ। মঠটি নতুন রূপে সেজে উঠেছে, তো নবরূপে সজ্জিত হয়ে মঠটি কেমন লাগছে চলুন আপনাদের নিয়ে যাব। কিভাবে যাবেন সব কিছু বলে দেব। মন্দির খোলা বন্ধের টাইম সব থাকবে এই ভিডিওতে, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আমি বিধাননগর থেকে ডানকুনি লোকালে করে দক্ষিণেশ্বর আসলাম। আমার বিধাননগর থেকে তো খুব কাছে, আর আপনারা যদি মেট্রোতে আসেন তো সেটাও কিভাবে আসবেন বলে দেব। আমি বিধাননগর থেকে ডানকুনি লোকাল ধরে দক্ষিণেশ্বর আসলাম। মাঝে দুটো স্টেশন পড়ে, দমদম এবং বরানগর, আর টিকিট মূল্য হলো 5 টাকা। তো চলুন ভিডিওটা শুরু করি, সাথে থাকুন। ডানকুনি লোকাল 1 নম্বরে দাঁড়ায়, আর 2 নম্বর প্ল্যাটফর্মে আপনাদের চলে আসতে হবে, যেদিকে দক্ষিণেশ্বর মন্দির। তো এই দিক দিয়েই চলে যাব, আপনারা দেখতে থাকুন। আপনাদের খুঁটিনাটি পথ নির্দেশিকা দিয়ে দেব, যাতে আপনাদের ঘরে বসে বুঝতে একেবারে অসুবিধা না হয়। আপনারা তো সবাই জানেন যে মন্দিরের রাস্তাটা হলো সামনে গিয়ে এই যে বাঁ দিকে। আমি এখন রয়েছি দক্ষিণেশ্বরে মন্দির যেতে গেলে এই দিকটাই যেতে হয়, আর মেট্রো করে গেলে ওই যে মেট্রো স্টেশন সামনে, এই যে এইটা মেট্রো স্টেশন। আর ট্রেনে আসলে আপনারা এখানেও নামতে পারেন, আর বালির দিক থেকে আসলে এই যে বাসে করে আসলে এই জায়গাটায় নামিয়ে দেবে। তো চলুন আমরা ওই জায়গাটায় যাই, ওখান থেকে আপনাদের ভালো করে রাস্তাটা দেখাবো। এই হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। আপনারা মেট্রো করেও আসতে পারেন, আমি তো ডানকুনি লোকালে আসলাম। আর ডানকুনি লোকালে আসলে আপনারা এই 2 নম্বরে তো নামবে, 2 নম্বর ডানকুনি লোকালে সে দাঁড়ায়। তো আপনারা এই যে পিছনে যে সিঁড়িটা রয়েছে এই সিঁড়ি দিয়ে চলে আসবেন। এইটা হলো এই যে সিঁড়ি দিয়ে চলে আসবেন, এসে সোজা এই সাইডটাই আসবেন। এসে এই দেখুন এখানে একটা মানচিত্র রয়েছে, এখানে দেখাচ্ছে যে ডানলপ ব্যারাকপুর সোজা যেতে হবে, এই রাস্তাটা সোজা যেতে হবে। আর এই যে আলমবাজার দেখছেন লেখা রয়েছে অ্যারো দিয়ে, এই দিকটায় যেতে হবে আমাদের আলমবাজার। এখানেই রয়েছে আজকের রামকৃষ্ণ মঠ। তো চলুন আমরা ওই পাটটাই যাই। আলমপুর ঠাকুরজি বাস এদিকে চলে আসছে। দেখুন ওখান থেকে আমি বললাম যে ওইটা মন্দিরে যাওয়ার রাস্তা, ওই দিক থেকে আমি আসলাম এই সোজা এই যে এই দিকে আমি যাব। এই যে দেখতে পাচ্ছেন 3টে ফ্লাইওভার আছে, এই 3টে ফ্লাইওভারের তলা দিয়ে আমি ওই পাশটাই যাব। দেখুন 3টে ফ্লাইওভার, একটা এই দুটো আর এই যে তিনটে ফ্লাইওভার। এই যে এই 3টে ফ্লাইওভার দেখতে পাচ্ছেন, এই 3টে ফ্লাইওভারের ওই পাশটা দিয়ে ওই রাস্তাটা দিয়ে যাব। এই যে ধর্মতলা থেকে আসলে এই যে এখানে বাস এসে দাঁড়াবে, এটাই হলো বাস টার্মিনাল। তো আপনারা যদি ধর্মতলা থেকে আসেন তাহলে এখানটায় নেমে যাবেন, তারপর ওই রোডটা ক্রস করলেই মন্দির, ঠিক আছে। আর আপনারা এই দিকটাই চলে যাবেন, এটা হলো আলমবাজার রামকৃষ্ণ মঠ যাওয়ার রাস্তা। তো চলুন যাই। আমি এই দিক থেকে এই পারে চলে আসলাম, আর এই পারে এই দেখুন এখানে রয়েছে স্বামীজির মূর্তি, আর এখানে একটা রেপ্লিকা রয়েছে। ওই যে টোটোটা দাঁড়িয়ে গেল, ওর পিছনেই বেলুড় মঠের যে রেপ্লিকা রয়েছে তার পাশ দিয়ে এই রাস্তাটা দিয়ে চলে যাব। এই যে বাজার কলকাতা দেখছেন, এর পাশ দিয়ে এই রাস্তাটা দিয়ে চলে যাব। আমি কিন্তু হেঁটেই যাচ্ছি। এই হচ্ছে বেলুড় মঠের রেপ্লিকা। আর ওই যে এই জায়গাটা দেখুন লেখা রয়েছে বরানগর পৌরসভা,
15 নম্বর ওয়ার্ড। তো আমরা এবার এই রাস্তাটা দিয়ে যাব, এই যে বাজার কলকাতা আপনাদের দেখালামই, তো এই রাস্তাটা দিয়ে ঢুকবো। এই পথে যেতে যেতে দেখলাম একটা শ্যাম মন্দির, খুব সুন্দর মন্দির। হাঁটতে হাঁটতে চলে আসলাম এরকম একটা রোডে, চার মাথার রোডে। এই দিক থেকে আসলাম, আর এইটা হলো সূর্য সেন রোড। এই যে এখানটায় লেখা রয়েছে সূর্য সেন রোড, আর সামনে ঠাকুর অবনীন্দ্রনাথ মহাশ্মশান। এই যে এটা হলো মহাশ্মশান, বরানগর পৌরসভা। আমরা যাব ঠিক এই রাস্তাটায়। দেখতে পাচ্ছেন দুপাশে বাজার বসেছে। এই যে এটা হলো বাজার, সোজা রাস্তাটা একদম চলে যাব। এই দেখুন এখানে লেখা রয়েছে আলমবাজার মঠ, আর আমরা মঠের সামনে চলেও এসেছি। এই হলো আজকে আমাদের ডেস্টিনেশন, রামকৃষ্ণ, শ্রী শ্রী রামকৃষ্ণ মঠ। এই যে আমি আসলাম এইটা হলো আলমবাজারের বাজার, লোকাল মার্কেট। এই দিক দিয়ে এসে এই হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ মঠ। খুব সুন্দর মঠটি দেখুন। আর এই যে সামনে লেখাই রয়েছে রামকৃষ্ণ মঠ আলমবাজার, ব্রাঞ্চ সেন্টার অফ রামকৃষ্ণ মঠ বেলুড় মঠ। বেলুড় মঠেরই একটা ব্রাঞ্চ, সেটাই লেখা রয়েছে। আর এই সাইডে প্রচুর লাইট রয়েছে, তাই সন্ধ্যাবেলায় ভীষণই ভালো লাগবে দেখতে। আর এদিকে একটা রয়েছে ল্যাম্প পোস্ট। তো চলুন মঠের ভিতরে প্রবেশ করি আর দেখি মঠের ভিতরে কি আছে আর কেমন মঠটিকে সাজানো হয়েছে নবরূপে। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, এই মঠের ভিতরের ফটো এবং ভিডিও একদম পারমিশন পাইনি। তো এই দিক দিয়ে আমরা চলে যাব, এই দিক দিয়ে প্রবেশ পথ। এই হচ্ছে মেন গেট। এই দেখুন মেন গেটটা কাঠের এবং বেশ বড়। আর এদিকে বারান্দা চলে গেছে, আর এদিকে বারান্দা চলে গেছে। আর জানলাগুলো দেখুন পুরো যেমন দিনে সেই খিড়কি দেওয়া জানলার মতো। আর এখানে লেখা রয়েছে মিউজিয়াম টাইমটা একটু দেখে নিন। সকাল 9টা থেকে দুপুর 1টা এবং বিকেল 3টে থেকে 5টা। আর মন্দির দর্শনের টাইম, টেম্পল টাইম দেওয়া রয়েছে সকাল 9টা থেকে 11:30, আর বিকেল 3:30 থেকে রাত্রি 8টা। আর ইভিনিং আরতি, সন্ধ্যাবেলার আরতি হয় 5:35-এ।